গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে আবারও ইরানকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, পরমাণু চুক্তির আলোচনায় ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে তবে তেহরানের তেল বাণিজ্য নামিয়ে আনা হবে শূন্যে। এ সময় ট্রাম্প স্মৃতিচারণ করে বলেন, তার প্রথম মেয়াদে তেহরানের অর্থনীতির শিরা ছিঁড়ে দিয়েছিল ওয়াশিংটন। আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। যদি আমি এই চুক্তি করতে পারি তাহলে আমি খুব খুশি হব, কারণ এতে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব আরো নিরাপদ অবস্থানে থাকবে। বুধবার পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জিসিসি সম্মেলনে অংশ নিয়েও ট্রাম্প একই কথা জানান। তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান, তবে দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। এমন হুমকির মধ্যে চীনের সঙ্গে তেল বাণিজ্য বন্ধে একযোগে ইরানের 20টির বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। সিঙ্গাপুর, চীনের কুইংডাও সহ বিভিন্ন কোম্পানি ইরানি তেলের উৎস লুকিয়ে সেটি চীনে পাঠাচ্ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন আরও দাবি করে তেল বিক্রির অর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হাউথিদের হামলার অর্থায়নে ব্যবহার করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা হবে। তবে এসব হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যেও পিছু হটেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনা চলবে, কিন্তু নীতিগত অবস্থান থেকে এক চুলও সরবে না ইরান। আর এই আলোচনার উপর পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কয়েক দফার আলোচনায় একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। এতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে ইরান কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং তা শুধু বেসামরিক প্রয়োজনে ব্যবহার করবে। প্রতিবেদনে আরও বলা হয়, 2015 সালের পরমাণু চুক্তির চেয়ে এটি আরও স্থায়ী হবে ও কঠোর নজরদারির আওতাধীন থাকবে। তবে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনায় আগ্রহী কিনা তা এখনো পরিষ্কার নয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।